আচ্ছা, আজকে আমরা পড়বো না, মূলত আজকে আমরা জানবো একটা জিনিস নিয়ে যে আমরা এইচএসসি তে অ্যাকাউন্টিং কোন বইটা পড়বো। এইচএসসি অ্যাকাউন্টিং বই, আমরা যখন এইচএসসি তে অ্যাকাউন্টিং বইটা নিতে যাই, শুরুতে আমাদেরকে যে কলেজ থেকে একটা বলে যে কলেজ থেকে একটা লিস্ট দেয়, অনেক কলেজ থেকে দেয়, অনেক কলেজ থেকেও দেয় না। একটা লিস্টে বলে যে এই বইটা কিনো, এটা ভালো। আবার অনেক সময় হয়ে যায় যে আমরা যে স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই বা যেখানে ভর্তি হই বা কোনো বড় ভাই আমাদেরকে বলে যে এই বইটা ভালো। তো ওই ক্ষেত্রে কোনটা নেওয়া উচিত? অধিকাংশ ক্ষেত্রে এগুলো হয়তো স্পন্সর থাকে বা স্যারদের টাকা দেওয়া থাকে, বা অনেকে আছে যে অনেক স্যার অনেকটা একটা পড়াতে কমফোর্টেবল থাকে, অনেক কারণে স্যাররা এক একজন এক একটাই পড়ায়। আর এইচএসসি তে অ্যাকাউন্টিং বইটাতে পড়তে গেলে হয় কি যে তোমার প্রচুর থিওরি দেওয়া, প্রচুর প্রচুর থিওরি। এত থিওরি যে তুমি মানে কিছুই পড়বা না, থিওরি না পড়ে জাস্ট বসে বসে ম্যাথ করবা। তো আমি এইচএসসিতে কি করছি, আমাকে কলেজ থেকে বলছিল যে পুঁথিনীলর বইটা কিনতে, সরি পুঁথিনীল না, মিলেনিয়াম বইতে, কিন্তু মিলেনিয়ামের ছবি পাই নাই আমি। অক্ষরপত্র, মিলেনিয়াম, পুঁথিনীল, আমি তিনটা বই নিছি। কয়টা বই নিছি? তিনটা বই আমি সাইমালটেনিয়াসলি পড়ছি শুরুর দিকে, কোনটা ভালো কোনটা ভালো। তিনটা পড়ার পরে আমি বুঝলাম যে আসলে বাকি বইগুলা যে বাজারে অ্যাভেলেবেল আছে ওগুলো ভালো, তবে থিওরির জন্য মোটেও ভালো না। তাই আমি বেস্ট অপশন হিসেবে বলবো সবসময় অক্ষরপত্র। অক্ষরপত্র বইটাতেও অনেক ভুলভাল আছে, সব বইতে মোটামুটি আছে, এটা তো তুলনামূলক কম আছে, তবে এটা যে থিওরির আলোচনা অংশগুলা, থিওরি অংশগুলা এগুলো অনেক ভালো। ওদের এডিশনগুলো এখন যে ওরা আছে ফার্স্ট হয়েছে বোর্ড কোশ্চেন থাকে, যে প্রত্যেকটা অধ্যায় শেষে বোর্ড কোশ্চেন আলাদা করে দেওয়া থাকে, দেন অ্যাডমিশন কোশ্চেনও দেওয়া থাকে। অ্যাডমিশন কোশ্চেনগুলো তোমরা ওখানে পাবা। অন্যান্য বইতেও থাকে বা থাকে না, কিন্তু অন্যান্য বইতে থিওরিগুলো হিউজ পরিমাণে দেওয়া থাকে, ওগুলো পড়ে কিছু বুঝবো না। তো তোমরা যারা এইচএসসিতে অ্যাকাউন্টিং বই নিবা চিন্তা করছো, তোমরা মাস্ট অক্ষরপত্র বইটা হাতে রাখো। আর যারা অলরেডি নিয়ে ফেলছো যে কোনো বই, আশা করি ওই বইটা পড়লেও হবে। তো যদি বই না নিয়ে থাকে অবশ্যই অক্ষরপত্র বইটা কিনবা। এটাই তুমি দিন শেষে পড়লা, দেখবা যে এটা থেকে পড়লে তুমি থিওরিগুলো অনেক গুছাই পড়তে পারবা। দিন শেষে অ্যাকাউন্টিং এ হয় কি, সবাই ম্যাথ পারে কিন্তু থিওরি পারে না। পরীক্ষাতেও থিওরি আসে, অ্যাডমিশনেও প্রচুর থিওরি আসে, ওগুলো আর কেউ পারে না, এমসিকিউতে সবাই ধরাটা খায়। ম্যাথ পারাটা অ্যাকাউন্টিং এ কোনো আহামরি কিছু না, ওটা করলেই পারবা, করতে করতে প্র্যাকটিসে চলে আসবে। তবে থিওরি পার্টগুলো বুঝে পুরো খুব বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা বুঝছো যে এইচএসসিতে বাজারে যে রেগুলার বইগুলো আছে ওইগুলো থেকে থিওরির জন্য আর ম্যাথের জন্য বেস্ট বইটা হচ্ছে অক্ষরপত্র বইটা, যেখানে তুমি থিওরিগুলো অনেক গুছানো পাবা। এখানে বোর্ড কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন সবগুলা পাশাপাশি দেওয়া থাকে স্টেপ বাই স্টেপ।